এই মহিলাটি মাঝরাতে ছেলের ঘরের দরজা খুলে দেখলো ছেলে এবং ছেলের বউ ঘুমাইছে। তারপর দরজাটা লাগিয়ে দিল, তাদেরকে আর ডাক দিল না। সে আস্তে আস্তে করে রান্নাঘরে চলে গেল। তারপরে এই মহিলাটি রান্নাঘরের বাতিটা জ্বলিয়ে দিল। এই মহিলাটার অনেক ক্ষুধা লেগেছে, তাই সে একের পরে এক পাতিলগুলা চেক করতেছে যে কোনো খাবার আছে কিনা। যখনই একটার পর একটা তোলা করে দেখলো যে এটার ভিতরে কোনো খাবার নাই, তখনই এইদিকে হাড়ি পাতিলের শব্দে ছেলের ঘুম ভেঙে গেল। তখনই এই ছেলেটা তার বউকে ডাক দিল আর বললো, তুমি একটু ঘুম থেকে ওঠো। তখন এই ছেলেটাও ঘুম থেকে উঠলো, দুইজনই ঘুম থেকে উঠলো। তারপরে ছেলেটা বললো, দেখো তো রান্নাঘরে কিসের এত শব্দ, তুমি তাড়াতাড়ি যাও। তখনই এই মেয়েটা সেই খেতের ভিতর থেকে বাইর হয়ে রান্নাঘরে চলে গেল আস্তে আস্তে। তখনই দূর থেকে দেখতে পেলো তার শাশুড়ি রান্নাঘরে রান্না করতেছে। তখনই সে সামনে আসলো আর বললো, আপনি এখানে কি করতেছেন? তখনই এই মহিলাটি বললো, আমার রাতের ঘুম ভেঙে গেছে, অনেকটাই ক্ষুধা লেগেছে, দেখলাম কোনো খাবার নাই, এই জন্য আমি নিজে হাতে রান্না করতেছি। তখনই এই ছেলের বউ বলতেছে, আচ্ছা মা, আপনার ক্ষুধা লেগেছে, তাহলে আমাকে ডাক দিবেন না, আমি নিজেই তৈরি করে দিতাম। তখন বললো, না, তুমি ঘুমিয়ে পড়েছিলে। তখন বললো, আচ্ছা এবার আপনি যাই এখানে বসেন, আমি তৈরি করে আনতেছি। তখনই এই মেয়েটা তার শাশুড়িকে ধরে ওইখানে বসায় দিল, রুমের লাইটটাও জ্বালিয়ে দিল। তারপর সে সোজা ফ্রিজের কাছে গেল আর ফ্রিজ থেকে আটার কয়টাটা বের করলো। তারপর সেটাকে রান্না করে সুন্দর করে রান্না করে একটা রুটি তৈরি করলো। তারপর রুটিটা তৈরি হয়ে গেলে সেটা তার শাশুড়ির সামনে নিয়ে গেল। তারপর শাশুড়িকে বললো, আচ্ছা এখানে খান, আমি আপনার জন্য জল নিয়ে আসতেছি। তখনই এই মেয়েটা তার শাশুড়িকে জল এনে দিল আর বললো, এবার আপনি তৃপ্তি সহকারে খান। তখনই এই মহিলাটা তৃপ্তি সহকারে খাইতেছে, মনে সুখে খাইতেছে আর মনে মনে চিন্তা করতেছে, আমি এরকম একটা ছেলের বউ পেয়ে আসলে ধন্য হয়ে গেছি। কারণ বর্তমান যুগে অনেক মেয়ে তার শ্বশুর শাশুড়ির সাথে খারাপ ব্যবহার করে থাকে, ছেলে মেয়েকে বাবা মার কাছ থেকে আলাদা করে নেয়। সত্যি বলতে এরকম মেয়েও পাওয়া বর্তমান যুগে অনেকটাই কঠিন হয়ে গেছে। আপনি যদি এই মেয়েটার ব্যবহারে খুশি হয়ে থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন।